নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে যেখানে আপনারা শুনবেন মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, যা সুন্দরভাবে বর্ণিত আছে শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শিব মহাপুরাণে আপনারা মহাদেবের বিভিন্ন রূপের প্রকার তথা মহাদেবের বিভিন্ন নাম তথা পুজো করার সম্পূর্ণ অলৌকিক বিধিবদ্ধ বিধান এবং কিভাবে মহেশ্বরীর কৃপা লাভ করতে পারবেন তার সম্পূর্ণভাবে বর্ণনা করা আছে। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শুনতে ভুলবেন না শিব মহাপুরাণ। আপনারা শুনবেন আজ ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতা, ধর্ম সংহিতার 11তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে দেবতাদের চরিত কথা। দেবতাদের চরিত কথার বর্ণনা। এখানে আপনারা শুনবেন ইন্দ্রের বক্তব্য। সুত বললেন, দেবরাজ ইন্দ্র স্বর্গের আধিপত্য লাভ করে শচী ও বিভিন্ন অপ্সরাদের সাহচর্য পেয়েও কাম ও তৃষ্ণা দূর করতে পারেননি। একদা লোভের বশীভূত হয়ে গৌতম মুনির রূপ ধারণ করে পর্ণকুটিরে একা নিঃসহায়া মুনিপত্নী অহল্যাকে উপভোগ করেন। ওই সময় গৌতম মুনি ফলমূল সংগ্রহ করে কুটিরে উপস্থিত হলে ইন্দ্র ভয় পেয়ে পলায়ন করেন। গৌতম মুনি তখন সবকিছুই বুঝতে পেরে অত্যন্ত রেগে গেলেন। তিনি তখন শচীপতি ইন্দ্রকে ব্রহ্মদণ্ড প্রহারের ঘূর্ণিতাঙ্গ করে অভিশাপ দিতে লাগলেন। যেহেতু তুমি ছলনা করে আমার স্ত্রীকে উপভোগ করেছ, সেই জন্য তোমার বৃষণ দুটি যেন মাটিতে খসে পড়ে। ফলে ইন্দ্রের বৃষণদ্বয় ছিন্ন হয়ে মাটিতে পতিত হয়। যস্মাচ্ছরেণ মে প্রত্নীন ভুক্তং বানসি যত্রেন্দ্র প্রতিতাং বৃষণ তস্মাৎ কাম মোহিত চেতস। বৃষণ ছেদে ইন্দ্রের অবস্থা বড়ই করুণ। তিনি নির্জীব হলেন। সেই সময় দেবতাগণ তাকে সবীর্য করার জন্য মেঘের অতিবর বৃষণদ্বয় নিয়ে ইন্দ্রের বৃষণ স্থানে যুক্ত করে দিলেন। সেই জন্য ইন্দ্রকে মেঘ বৃষণ বলা হয়। সেই সঙ্গে তার মাথাটি সারমেয়র মাথার মতো হলো। তিনি অত্যন্ত রোগা ও ক্ষীণ হয়ে গেলেন। পরে পরদার উপভোক্তা বৃদ্ধশ্রোপা ইন্দ্র সহস্র ভোগশালী হলেও এবং সেই যে গৌতম মুনিরই অভিশাপে তিনি লঙ্কাতে রাবণাদি রাক্ষস করতে 3 কোটি বছর আবদ্ধ হয়েছিল। অর্থাৎ গৌতম মুনির পত্নী অহল্যাকে সঙ্গে এই যে
ছলনার দ্বারা তার স্ত্রীকে উপভোগ করার বাসনায় যে ইন্দ্র যে অন্যায় করেছিল এবং ঋষি গৌতমের অভিশাপে ইন্দ্রের কি পরিণতি হলো তা আপনারা শুনলেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে আপনারা শুনবেন, ব্রহ্মদণ্ড প্রহারেণ ঘূর্ণিতস্তঙ্গস্থ অভবেত তত বৃষণানেন নির্বিস্তন্ন পুরন্দর সবীর্যস্থকিতৈ দেব কর্তা মেঘশ্চ প্রিবোর বৃষণজ জিত্ত তস্য তস্মৈদ বৃষণ ভবেৎ সারমেব পরমেয়ং কৃশ বৃদ্ধ শ্রোপাস্তম পরদার পর ভোগে তু সহস্র ভগবান ভূত লঙ্কানাং রাক্ষসৈবদ্ধ বর্ষানাং কঠোরস্থয় ঐন্দ্রং স্থানং ততেস্তাশ্চ তৎ প্রভৃতি চ স্থিতা। সেই থেকে ইন্দ্রের জীবনে যেমন অন্ধকার নেমে এসেছিল, তেমনি অহল্যার স্বামীর ক্রোধে দগ্ধ হয়েও ক্রমে প্রাসানে পরিণত রয়েছে। পরে ত্রেতার যুগে রামরূপী নারায়ণের স্পর্শে তিনি পুনরায় মনুষ্য জীবন লাভ করেন। অনন্তর বহুকাল পরে শিবের ধ্যান করে ইন্দ্র নিজের রূপ ফিরে পান। তথাপি তার স্বভাবের পরিবর্তন হয়নি। কোনো এক সময়ে পরীক্ষিত পুত্র রাজা জন্মজয়ের রূপে যৌবন সম্পূর্ণ বপুষ্ঠয়া নাম্রী ভার্যাকে দর্শন করত। তখন স্পর্শলোভে তৎক্ষণাৎ মনুষ্য শরীর ধারণ করেছিলেন। যখন তাকে স্পর্শ করতে পারবেন না তখন মহারাজের অশ্বমেধ যজ্ঞে যে মৃত অশ্ব ছিল তাতে প্রবেশ করে যজ্ঞ নষ্ট করতে যান। এইভাবে তিনি জন্মজয় স্ত্রীকে উপভোগ করার নানা কৌশল অবলম্বন করেন ও নাস্তানাবুদ হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে আপনারা শুনলেন ইন্দ্রের পর্ব, অর্থাৎ ইন্দ্রের কি অপরাধ করেছিল এবং অপরাধের ফলে তার কি প্রায়শ্চিত্ত হয়েছিল এবং অপরাধ সেই যে দুষ্কর্মের ফল তাকে কিভাবে ভোগ করতে হয়েছিল তাও আপনারা শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন অগ্নির কথা। এক সময় অগ্নি ঋষিদের কুটিরে শিব সহ ঋষি পত্নীদের দেখলেন। তা দেখে তিনি ধৈর্যহীন হয়ে পড়েন। তাতে তার ঋতস্থলিত হয়। এরপরে পত্নীরা নিজের পত্নী সহা ও ওই ঋষি পত্নী রূপ ধারণকারী 6 কৃতিকাকে উপভোগ করে খুশি হতে পারেননি। অনন্তর এক সময় ব্রাহ্মণের রূপ ধারণ করেন। তিনি কর্ণাট দেশিয়া পরম সুন্দরী দাক্ষিণাত্যের স্ত্রীদের উপভোগ করার বাসনা নিয়ে সে কথা যাওয়ার ব্যবস্থা করেন।
মাহিষ্মতিপুরীতে গমন করলেন। মহিষ্মতির রাজা নীল সে কথা জানতে পেরে ওই ব্রাহ্মণ রূপধারী অগ্নিকে নিজের ভৃত্য করে রাখেন। সেখানে শিবের ধ্যান করে তিনি মুক্তি লাভ করেন। এরপর আপনারা শুনবেন বায়ু অর্থাৎ বায়ুদেবের কথা, অর্থাৎ আপনারা অগ্নিদেবের কথা শুনলেন, এরপর আপনারা শুনবেন বায়ুদেবের কথা। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। অদিতির পুত্র বায়ু, তিনি 49 প্রকার রূপ ধারণ করে নিষ্কটঙ্ক নামক স্থানে অমরনাথ ইন্দ্রের রাজত্ব ভোগ করেছিলেন। যোগীদের আরাধ্যা বায়ুদেব এ জগতের মধ্যে শ্রেষ্ঠ হল কুশলাভ রাজার রূপ যৌবন সম্পূর্ণা লাবণ্যবতী সৌভাগ্যযুক্তা 100 কন্যাকে দেখে অতিশয় কাম পীড়িত হন। কিন্তু সেই কন্যাদের উপভোগ করতে পারেননি। তিনি সেই কন্যাদের বলেছিলেন ত্রিলোকবাসীগণ আমাকে দেবতা জ্ঞানে পূজা করে। আমি পরমাত্মা, জগতের মধ্যে আমি শ্রেষ্ঠ, আমার জরা মৃত্যু কিছুই যে নেই। আমি সকল ভক্তা, আমি সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছি, আমি সকল প্রাণীর জীবাত্মা। আমাকে তোমার শরীর প্রদান করো, আমি তোমাদের শরণাপন্ন। নারীগণ সে কথা শুনে বললেন, তুমি যে দেবতাই হও না কেন, আমরা স্ত্রী জাতি। হে বৃদ্ধ, তুমি যেমনই হও, যেখানেই যাও, যত গুণবানই হও, তোমার এসব কথা অতি অপ্রয়োজনীয়। কারণ আমরা আমাদের পিতার অধীন, সুতরাং আমরা নিজেদেরকে দান করতে পারি না। তুমি জানবে ব্রহ্মার পুত্র কুশ আমাদের পিতামহ, তার ফলে ক্ষত্রিয় কুলের সন্তান হলেন কুশনাভ, তিনি আমাদের পিতা। বায়ু এ কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই কন্যাদের কুচ্ছ ও কুৎসিত রূপ করে দিলেন। তাদের শরীরে নানান রোগ ব্যাধি দান করলেন। কুশনাভ পূর্বদেশ এক মহাপুরী তৈরি করেছিলেন। এই দিব্য মহাপুরী কন্যাদের নামে পরিচিত, তা কান্যকুঞ্জ নামে খ্যাত। তাহলে আপনারা শুনলেন বায়ুদেবের কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শুনতে থাকুন শিব মহাপুরাণ। এরপর আপনারা শুনবেন রবি দেবের কথা। ব্রহ্মার কন্যা স্বরূপিণী সংজ্ঞাকে লাভ করেছিলেন সূর্য। সূর্যপত্নীর সংজ্ঞা সূর্যের সেই রূপ দেখে তাকে স্পর্শ করতে পারলেন না। তারপর সূর্য তাকে বললেন, তুমি যা বলবে আমি তাই করব। সংজ্ঞা তখন সাহায্য বললেন, তুমি আমার এই অসম্ভব তেজকে নষ্ট করো।
তুমি তীক্ষ্ণ শানে অবস্থান করো, তাহলে আমার পিতা তোমাকে তক্ষয় করবেন। তবে তুমি শোধিত হবে, তবে তুমি আমার প্রিয় হবে। সূর্যদেব তাই করল। এ কথা বলে শানে চেপে বসলেন। ব্রহ্মা তখন দেবতা ও সূর্যের সঙ্গে মিলিত হয়ে সূর্যদেবকে শোধিত করলেন, কিন্তু তার সেই তেজ না কমে বরং বারবার বাড়তে লাগলো। অর্থাৎ সূর্যদেবের সেই তেজ কিন্তু না কমে বরং আরো বাড়তে লাগলো। সূর্যপত্নী সঙ্গা স্বামীর সেই অসম্ভব তেজ, তখন সেই তেজ দেখে অশ্বিনী অর্থাৎ ঘটকী রূপ ধারণ করলেন। তিনি স্বামীকে ত্যাগ করে পালিয়ে যান। সূর্যদেব তখন অশ্বরূপ ধারণ করে সেই অশ্বিনীর পেছনে ছুটতে লাগলেন। সূর্যদেব বলপূর্বক অশ্বিনীকে লাভ করতে উদ্যত হলে কিন্তু অশ্বিনী রূপী সংজ্ঞা নিজের কর্মাতা হয়েছিলেন। তথাপি তিনি সন্তান স্থাপনকে গোপন করে অশ্বের মুখোমুখি দাঁড়ালেন। তখন অশ্বরূপ সূর্যের রেত পড়তে লাগলো। সেই রেত অশ্বিনী রূপে সংজ্ঞার মুখে গিয়ে পড়ল। অশ্বিনী তখন তার নাকের ছিদ্র দিয়ে গ্রহণ করলেন। সেই রেত থেকে রেবন্ত নামে এক পুত্র জন্ম নিল। মন্বন্তরে অশ্বিনী কুমার দ্বয়ের জন্ম হয়েছিল। অর্থাৎ সেই যে রেত থেকে রেবন্ত নামে যে পুত্র হলো, সেই পুত্রই হলো অশ্বিনী কুমার দ্বয়। তথাপি সূর্যদেব তৃপ্তি হলো না। তিনি আবার সংজ্ঞাকে আহ্বান জানালেন। সংজ্ঞাও ছলনার আশ্রয় নিলেন। তিনি ছলনার দ্বারায় সূর্যকে মোহিত করে অদৃশ্য হয়ে গেলেন। রবি সেই ছায়া নামক সংজ্ঞাকে লাভপূর্বক তাপিয়ে রমণ করেন। ফলে তার এক পুত্রের জন্ম হয়, যার নাম হলো যম। এছাড়া যমী নামে এক কন্যাও সংহার গর্ভে জন্মগ্রহণ করেন। এই সূর্য একদা কুমারী কুন্তীর সঙ্গে মিলিত হয়ে তার এক পুত্র দান করেন। তার পুত্রের নাম হলো কর্ণ। অন্যদিকে ছায়ার গর্ভে যে সন্তান হলো, যে পুত্র সন্তান হলো, তার নাম শনি অর্থাৎ শনিদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন সূর্য অর্থাৎ রবির কথা। এরপর আপনারা শুনবেন চন্দ্রদেবের কথা। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। অগ্নিপুত্র চন্দ্র রাজসহ যজ্ঞ করেছিলেন। তার ফলে দক্ষ রাজারা 700 যোজন কন্যাকে লাভ করেছিলেন। 27টি কন্যার নামও ছিল 27টি নক্ষত্রের নামে। কিন্তু সেই 27টি কন্যাকে বিয়ে করলে কি হবে? কামের বশীভূত হয়ে তিনি রোহিণীর প্রতি বেশি অনুরক্ত হন। অর্থাৎ চন্দ্রদেব কিন্তু রোহিণীর ওপর বেশি করে অনুরক্ত হন। সে 27টি বিবাহ করলেও তিনি রোহিণীর প্রতি অত্যন্ত অনুরক্ত হন। অন্যান্য কন্যারা পিতাকে একথা জানালে দক্ষ চন্দ্রকে অভিশাপও দিলেন। তাতে তিনি
যক্ষারোগে আক্রান্ত হন। ফলে কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ তার তেজ ক্ষীণ হয়ে যায়। এই চন্দ্র বৃহস্পতি স্ত্রী তারাকে হরণ করেন। অর্থাৎ এই চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারাকেও হরণ করে। পরে তিনি তারাকে পরিত্যাগ করেন। এরপর তিনি নিজের পুত্রবধূকে গ্রহণ করেন। তাহলে আপনারা শুনলেন চন্দ্রদেবের কথা। এরপর শুনবেন মিত্র বরুণ। নারায়ণের উরু থেকে জাত যুবতী উর্বশীকে দেখে মিত্র বরুণের রেতপাত হয়। সেই রেত মিত্র বরুণ এক কলসের মধ্যে রক্ষা করেন। পরে মিত্র নন্দন, বশিষ্ঠ এবং বরুণের পুত্র আগস্ত্য ওই কলসের মধ্যে জন্ম নেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন মিত্র বরুণের পুত্র অর্থাৎ মিত্র নন্দন, বশিষ্ঠ এবং বরুণের পুত্র আগস্ত্য মুনি ওই কলস থেকে জন্মগ্রহণ করেন। এসব দেবতাদের অলৌকিক ব্যাপার। তাহলে আপনারা শুনলেন দেবতাদের যে 11তম অধ্যায় আপনারা শুনলেন দেবতাদের চরিত্র কথা অর্থাৎ চারিত্রিক কথা। আপনারা সেখানে শুনলেন ইন্দ্র, সূর্য, বায়ু, অগ্নি, রবি ও চন্দ্র ও মিত্র বরুণ সকলের কথাই আপনারা শুনলেন। তাদের চরিত্রের বর্ণনাও আপনারা পেলেন। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 12তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে কামাচার প্রসঙ্গ। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতায় আপনারা শুনবেন 12তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে কামাচার প্রসঙ্গ। কামাচার প্রসঙ্গে আপনারা শুনবেন ঋষিমুনিদের বর্ণনা, ব্রহ্মা, কশ্যপ ও আগস্ত্য মুনির কথা শুনবেন আপনারা প্রথম পর্বে। পদ্মজনী ব্রহ্মা বিদ্যুৎপর্ণার অভিশাপে এক অসার অনুগামী হলেন। তাছাড়া নিজ কন্যা সরস্বতীকে আশ্রয় করতে উদ্যত হন। কোন স্থানে মন দ্বারা, কোন স্থানে মুখের কথা দ্বারা, কোন স্থানে স্ত্রী সংসর্গ ছাড়াই কেবলমাত্র শরীর দ্বারা সৃষ্টির কাজ করে থাকলেন। মরিচের পুত্র কাশ্যপ কামদেবের বশীভূত হয়ে লোক পূরণের জন্য দক্ষের কাছ থেকে 13 জন পত্নী লাভ করে। তিনি ওই সকল স্ত্রী মাধ্যমে সন্তান উৎপাদন করতে থাকেন। যেসব পুত্রদের মাধ্যমে ওই সব সদ আত্মক জগতে মানুষের সৃষ্টি করেছে ব্রহ্মা আনন্দের সঙ্গে, সেই সকল দেবতা প্রভৃতি পুত্রদের সৃষ্টি করলেন। যিনি সমুদ্র পান করেছেন, যিনি বিন্ধ্যা পর্বতকে অতিক্রম করেছেন, যিনি বাতাসী নামে এক দৈত্যকে ধ্বংস করেছেন,
সেই মুনি আগস্ত্যের সঙ্গে তার স্ত্রী লোকমুদ্রা বৃত্তের মতো আচরণ করেছিলেন। লোকমুদ্রা স্ত্রিয়াংশ ও পিতৎ বৃত্ত কবত কৃত। তাহলে আপনারা শুনলেন ব্রহ্মা, কশ্যপ ও আগস্ত্য মুনির কথা। এরপর আপনারা শুনবেন সমীচ ঋষির কথা। ব্রহ্মচর্য ব্রত পালনকারী তপস্বী সমীক মুনি নভস্থল থেকে শুনতে পেলেন এক ধ্বনি, যেন কোনো নারী বলছে, তুমি আমার প্রিয়, তুমি আমাকে প্রাণদান করে গ্রহণ করো। এই মধুর ও মনোহর ধ্বনি শুনে তিনি শুকনো তৃণের ওপর ঋতু ত্যাগ করে। সেই ঋতু থেকে স্ত্রীতে সারের মতন মুখ, অত্যন্ত ক্রোধী এবং শৃঙ্খযুক্ত এক পুত্র জন্মগ্রহণ করে। পরবর্তীকালে কুলপতি পরীক্ষিতকে ভস্ম করেছিলেন। এরপর আপনারা শুনবেন রুরু। বৃককুল রূপ আকাশে পূর্ণচন্দ্রের মতন তাপসদের মধ্যে অগ্রগণ্য ছিলেন রুরু। তিনি সাপের বিষে আহতা এক নারীকে, তার স্ত্রীকে হিসাব পেয়েছিলেন, কিন্তু তার সঙ্গে তিনি রমণ করতে পারলেন না। সেই জন্য তার কামবেগ কামিনী। ফলে মনের দুঃখে তিনি শরীর ত্যাগ করার জন্য ঘোর বনের মধ্যে প্রবেশ করেন। কিন্তু দেবতাগণ তাকে রক্ষা করেন। তারা বলেন, হে প্রভু, যদি তুমি একে নিজের পরমায়ু থেকে অর্ধেক দান করো, তাহলে এই জীবন ফিরে পাবে। রুরু এই কথা শুনলেন। তিনি বললেন, আমি একে আমার অর্ধেক পরমায়ু দান করলাম। এরপর রুরু নামক ওই ব্রাহ্মণ জীবিত অবস্থায় তাকে সাপে কাটা স্ত্রী প্রমোদ দ্বারকে ফিরে পান। তারা দুজনে অত্যন্ত আনন্দিত হন। এরপর আপনারা শুনবেন চব্বন, যিনি নাসিকার শেষ ভাগে দৃষ্টি রেখে ধ্যান যোগ করেন, যার শরীর ছিল উই পোকার ঢিবিতে ঢাকা। সেই ঢিবিতে বর্ষার জল পড়ে সমস্ত শরীর মাটি গলে পড়েছে। তিনি হলেন চব্বন মুনি। তিনি অতি মুগ্ধ দৃষ্টিতে সরজাতি কন্যা সুকন্যার প্রেমে মুগ্ধ হলেন। তিনি আনন্দের সঙ্গে ওই ঢিবি থেকে বের হয়ে সুকন্যার সামনে উপস্থিত হলেন। সুকন্যার সঙ্গে আমোদ করতে লাগলেন। এরপর আপনারা শুনবেন গরুরের কথা। আপনারা শুনেছেন গরুর পুরাণ, সেই গরুর দেবের কথা এরপর শুনতে থাকুন শিব মহাপুরাণ। বিনতার গরুর নামে এক পুত্র ছিল। তার গ্রীবা কুর্মীর মতন সংকোচ ও প্রসাধনকারী। তার শরীর কেবল স্নায়ু ও অস্থিতে পূর্ণ। তিনি ক্ষীরদ সমুদ্রের মধ্যে অবস্থান করেন। ক্ষীরদ সমুদ্রের জল দ্বারা নিজেকে
কৃশ করেছিলেন। সেই পরম যোগী, প্রক্ষী শ্রেষ্ঠ, পরম জ্ঞানী, প্রশান্ত মূর্তি, মুনি শ্রেষ্ঠ বিনীতার পুত্র গরুর সমুদ্রের তীরে নিজের পত্নী মৎস্যকন্যার সঙ্গে আনন্দ করেছিলেন। তিনি অন্যান্য নারীদিগের সংস্পর্শে জল থেকে গাত্রোত্থান করে একধা করে প্রজাপতি সুধন্দার কাছে এলেন। সুধন্দাও সেই ঋষিকে দেখে তাকে উপযুক্তভাবে শাস্ত্র অনুসারে পূজা করলেন। পরে ঋষি আনন্দের সঙ্গে পূজা পেয়ে উপবেশন করলেন। সুধন্দাও তাকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনি কি জন্য এসেছেন সে কথা আমি শুনতে চাই। মণিরূপী গরুর তার কথায় অত্যন্ত খুশি হলেন। প্রত্যুত্তরে মুনি সুধন্যাকে বললেন, আমি কশ্যপের পুত্র এবং বিনতার গর্ভজাত। কন্যা ভিক্ষা করার জন্য এখানে যে এসেছি। যদি তোমার কন্যা থাকে তাহলে আমাকে ওই কন্যা দান করো। সুবুদ্ধের অধিকারী সুধন্যা তাকে শুনলেন, তার কথা শুনলেন। তিনি তার পক্ষে অঙ্ক দেখলেন। পরে অভিশাপে ভয়ে ভীত হয়ে মুনিকে বললেন, হে প্রভু, আমার দেবীর মতন রূপের গুণ অধিকারী 50টি কন্যা আছে, কিন্তু তাদের মন আমার অধীন তো নয়। মনের দিক থেকে তারা স্বাধীন। হে তপোধনকারী, তারা যদি স্বামী রূপে বরণ করবে, আমি তাকে আমার কন্যাদের দান করব। অতএব হে মহাবুদ্ধি, এই কথা বিবেচনা করে আমাকে ক্ষমা করুন। হে বিপ্র, আপনি আমার আদেশে আমার কন্যাদের পুরো মধ্যে যান। ওই কন্যাদের মধ্যে যে কন্যা আপনাকে বরণ করবে, আমি সেই কন্যাকে আপনাকে দান করব। এরপর মহাযোগী সেই মুনি সুধন্যার কাছে থেকে বিদায় গ্রহণ করেন। তারপর নিজের যোগের প্রভাবে রূপ, যৌবন, লাবণ্য ও সৌভাগ্যের অধিকারী হয়ে গরুর সেই কন্যাদের পুরে গমন করলেন। এরপর সেই সব কন্যাগণ মুনিশ্রেষ্ঠকে দর্শন করলেন এবং তাকে দেখেছে অত্যন্ত তারা বিস্মিত হলেন। কন্যারা সেই মুনির আত্মসমর্পণ করলেন। ফলে সুধন্যা তার সব কন্যাকে মুনিকেই দান করেন। শুক্র প্রভৃতি মহাগ্রহ সেই দিব্য বিবাহের সময় বিনতার পুত্রের ভয়ে নিজ ক্ষেত্রে উচ্চস্থান ও ত্রিকোণ অপস্থান করে লগ্ন চতুর্থ, সপ্তম, দশম এবং একাদশ স্থানে শুভ হয়ে তাদের শুভ সৌভাগ্যদানে এবং পুত্রদানে সক্ষম হয়েছিল। বিনতার পুত্র ওই দুর্লভ কুমারীদের লাভ করে আনন্দে জীবন যাপন করতে থাকলেন। তিনি ওই সমস্ত স্ত্রীতে রমণ করে বহু পুত্র লাভ করেছিলেন। দীর্ঘদিন সুখে কালযাপন পূর্বক কর্তব্য কর্ম শেষ করে দেবতাদের সঙ্গে স্বর্গে গমন করেছিলেন।
গরুর বৈশ্যানরের কন্যা শাণ্ডেলিনীকে হিমালয় গুহায় দেখে তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। কন্যা শাণ্ডেলিনী তা জানতে পারেন, ফলে তার 2 পাখা আগুনে দগ্ধ হয়। কন্যা শাণ্ডেলিনী পরে অনুতপ্ত হয়ে গরুরকে 2 সোনার পক্ষ দিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন 12তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে কামচার প্রসঙ্গ। আপনারা শুনলেন কামচার প্রসঙ্গের প্রথম পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিয়ে শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হরে হরে মহাদেব। শুনতে থাকুন শিব মহাপুরাণ।